রুনা, তুমি কিছু বলছো না কেন ওনাদের? টাকার ক্ষমতার লোভে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? রুনা, এর পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমাকে তুমি হাজতে পাঠাচ্ছ তো? তোমাকে আমি দুনিয়াতেই নরক দেখিয়ে ছাড়বো, মনে রেখো। ও ফোন বাজছে, এটা কার নাম্বার? তো আননোন, কে কথা বলবে আবার? হ্যালো, কে বলছেন? হ্যালো, আপনি কেডা? এই ফোন আপনি করেছেন, আবার আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? পাগল নাকি আপনি? পাগল আমি না আপনি। একটু আগে ফোন দিয়ে ভুলে গেছেন। এই আপনি এগুলো কি বলছেন? একটু আগে ফোন কাকে দেব? আমি তো ঘুমোচ্ছিলাম, ফোন করলাম কোন সময়? ও তাইলে আপনি ঘুমায় ঘুমায় আরেকজনের নাম্বারে ফোন দেন। আপনি তো দেখতেছি একটা নাম্বার 1 পিস পাগল। এই চুপ করেন। হ্যাঁ, আপনি কাকে কি বলছেন? আপনি জানেন আমি কে? জানি না, দেখাই তো জানতে চাইছি আপনি কেডা। আপনার নাম কি? কি সর্বনাশ! এই ও বুঝতে পেরেছি। হ্যাঁ, মেয়েদের নাম্বার দেখে ফাজলামো করছেন তাই না? আজব মহিলা তো একটা। আচ্ছা, এটা শামসুর বউ না তো? শামসু তো মাঝে মধ্যে মাল লনের লেগে ওর বউরে দিয়া ফোন দেওয়ায়, যাতে পুলিশ বুঝতে না পারে। মনে হয় শামসুর বই হইব। হ্যালো হ্যালো, এই যে টিজার, কথা বলছেন না কেন? হ্যাঁ চিনছি চিনছি এইবার। আরে প্রথমে কইলেই তো আপনি শামসুর বউ। কি? এই আপনি সব কি বলছেন? কে শামসুর বউ? আমি কোনো শামসুর বউ না, আমি হাশেম খান সাহেবের বউ ছিলাম, এখনো আছি। আরে বুঝছি তো, পুলিশের ডরে নাম পাল্টাইছেন এই তো। শুনেন, এখন কয়েকদিন ওই মাল বেচা বন্ধ। আপনি এসব কি বাজে কথা বলছেন? হ্যাঁ শুনেন, আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু ঠিক না। টাং ফাং করেন না তো, আর পেঁচায়েন না। শামসু কই? ওরে ফোনটা দেন। কি সর্বনাশ, কি সর্বনাশ! আচ্ছা শুনেন শুনেন ভাই, আপনি কি আমার আমার কণ্ঠ শুনে মনে করছেন আমার বয়স 20-22? আমি কিন্তু আপনার বয়স নিয়ে আমি এই ফালাফালি করতে যাবো কেন? আমার টাকা ছাড়া বাবুনের অন্য কোনো সময় নাই, বুঝছেন? টাকা? ও বুঝেছি। হ্যাঁ, ও এভাবে ফোন করে টাকা হাতিয়ে নেওয়ার চিন্তা করছেন? না 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 না, আমাকে এত বোকা ভাবার কোনো কারণ নেই। আমি টেলিভিশন দেখি, হ্যাঁ আমি ঠিক দেখেছি। ওই যে নাহিদ নামে ছেলেটা আছে না, সে এভাবে ফোন করে মানুষজনের টাকা হাতিয়ে নেয়। সময়টাই নষ্ট করলাম। তার ছিলা কোন আনকার? কি? তার ছেঁড়া? আমি? খবরদার খবরদার, মুখ সামলে কথা বলবেন। হ্যাঁ, আমাকে তার ছেঁড়া বলছেন কেন? তার ছেঁড়া আপনি, আপনার পরিবারের সবাই তার ছেঁড়া, আপনার 14 গোষ্ঠী তার ছেঁড়া। কি কথা বলছেন না কেন এখন? হ্যাঁ, ভয় পেয়ে গেছেন না? ফাজলামো করার জায়গা পান না না? এই কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো, এই কি ফোন তো কেটেই দিয়েছে। আরামের ঘুমটা নষ্ট করলো, ফালতু ফোন। ও বাবা, এই বুড়ি আব্বার সাথে এমন ব্যবহার করলো কেন? আব্বু তো এর লোকে খারাপ কিছুই করে নেই। এই সুদামণি বই, এমন বই দেখামো বুড়ি যে বুড়ির এক পা কবরে চলে যাব। দেখুন অফিসার, আমি বারবার বলছি আপনি কিন্তু ভুল করছেন। আপনি ভুল করছেন অফিসার। ভুল বা ঠিক সেটা পরে প্রমাণ হবে। এই ওকে লকআপে ঢুকো তো। ঘড়ি খোলো, বেল্ট খোলো, মানি ব্যাগটা নিয়ে নাও। আরে আপনি আমার কথাটা তো একবার শুনবেন। খুলুন। আপনারা মিথ্যা অভিযোগে আমাকে আটক। মানি ব্যাগ নাও। ওরা আমার নামে বানিয়ে বানিয়ে প্রমাণগুলো জোগাড় করেছে।
আশ্চর্য, আপনি আমার কোনো কথাই কেন শুনছেন না? এসব তো সব মিথ্যে প্রমাণ। লকআপে নিয়ে যাও, ঢোকাও ভিতরে যাও। স্ট্রেঞ্জ, আমি সত্যি বুঝতে পারছি না। আহা যাও। অফিসার, আপনি আমার কথাটা শুনছেন না কেন আমি তো বুঝতে পারছি না। স্ট্রেঞ্জ, ওরা যা প্রমাণগুলো দিয়েছে সব মিথ্যে প্রমাণ, আর সব বানানো প্রমাণ। অফিসার, আপনি আমার কথাটা বিশ্বাস করুন। আশ্চর্য। আপনি যা বলছেন সাদিক সাহেব, হ্যাঁ, সেটা আপনার মুখের কথা, সেটা আপনার রাগের কথা। আর আপনার কথাতে তার আইন চলবে না সাদিক সাহেব। আপনি যে নিরপরাধ সেটা আপনাকেই প্রমাণ করতে হবে। হ্যাঁ, প্রমাণ আছে তো। কই দিন, প্রমাণ দিন। আর আমাকে ভেতরে আটকে রাখলে আমি প্রমাণটা জোগাড় করবো কেমন করে? আপনার যা করার আপনাকে ভেতর থেকে করতে হবে। আপনাকে আমি এখন ছাড়তে পারবো না। কিন্তু ভেতর থেকে আমি এমন কাউকে খবর দিন যে আপনার বন্ধু শুভাকাঙ্ক্ষী আপনার পক্ষে প্রমাণ নিয়ে আসবে। বন্ধু শুভাকাঙ্ক্ষী? না, কারো কথাই তো মনে পড়ছে না। আচ্ছা, আলিয়াকে কি খবর দেব? না 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 না, আলিয়া জানতে পারলে আমার প্রেস্টিজ বলে আর কিছু থাকবে না। কি হলো সাদিক সাহেব, মনে পড়ছে না কারো কথা? হ্যাঁ হ্যাঁ, মানে আমার তো একজনের কথাই মনে পড়ছে। ওকে, নাম আর ফোন নাম্বার বলেন, আমি খবর দিয়ে দিচ্ছি। কিন্তু কে সে? রুনা। মিসেস রুনা? আপনি না বললেন তিনি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন? সেটা তো এখনো বলছি, কিন্তু আমাকে এখান থেকে বের করতে পারে কেবল রুনাই। সাদিক সাহেব, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ অফিসার, আমি তখন যা বলেছি ভুল বলেছি। আমার মাথা আসলে তখন ঠিকঠাক মতো কাজ করছিল না। হ্যাঁ, আমারও তাই ধারণা। আপনি পুরোপুরি সুস্থ নয়। আপনি একবার বলছেন মিসেস রুনা ষড়যন্ত্র করছেন, আবার বলছেন মিসেস রুনা আপনার শুভাকাঙ্ক্ষী। স্যার, আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে। এখন সত্যি বুঝতে পারছি রুনা রুনা তো আমার স্ত্রী। সে এমন কাজ কি করে করে বলুন? আগে বুঝতে পারলে আপনাকে এখন এখানে থাকতে হতো না। মিসেস রুনাকে আমি যতটুকু চিনি, মিসেস রুনা এমন কাজ কখনো করতেই পারেন না। আপনি আর কি চেনেন অফিসার, আমি চিনেছি হাড়ে হাড়ে। ঠিক আছে সাদিক সাহেব, তাহলে আমি উনাকে আসতে বলি। প্লিজ প্লিজ। আর উনি এলে বাকি কথাগুলো নিজেদের মধ্যে সেরে নেবেন। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ। রুনা আসলে কোন খেলা খেলতে চাইছে? তাহলে ও যে নিয়মে খেলছে আমাকেও ঠিক একই নিয়মে খেলতে হবে। আমি ওকে আন্ডারস্টিমেট করেছিলাম। না, আর না। এবার এই বিপদ থেকে বাঁচলে ওর এমন ব্যবস্থা করব যাতে খেলার জন্য ও আর কখনো পায়ের নিচে মাটি না পায়। সরি মিসেস রুনা, আসলে আমার কিছুই করার ছিল না। সাদিক সাহেব নিজে পুলিশ ডেকে এনে বিপদ আরো বাড়িয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে আমি স্বামীর চোখে অপরাধী হয়ে গেলাম স্যার। আমার তো সবকিছু শেষ হয়ে গেল, সব। শক্ত হন মিসেস রুনা, কাঁদবেন না। কি করে শক্ত হব স্যার? আমার কারণে আজকে সাদিককে থানায় যেতে হলো, আর নদীর পানিতে খড়কুটোর মতো ভেসে গেল আমার এত দিনের সংসার। এখনই এতটা ভেঙে পড়বেন না, আসলে এটাই নিয়তি ছিল। আপনি তার ইচ্ছে করে সাদিক সাহেবকে পুলিশে দেননি। ও অন্যায় করেছে, ওকে শাস্তি পেতে দিন। বিশ্বাস করেন স্যার, আমি ভাবতেও পারিনি যে ওর এত বড় শাস্তি হবে। আমি ভেবেছিলাম যে ওর অন্যার কারণে বড় জোর হয়তো ওর চাকরিটা চলে যাবে। রুনা, তেমনটাই আমি ভেবেছিলাম, কিন্তু টাকা পয়সার লেনদেনের ব্যাপারে যখন সাদিক সাহেবের নাম পুলিশ সচক্ষে দেখেছে, তখন আইনি আশ্রয় নেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। এখন কি হবে স্যার? সাদিকের কি অনেক বছর জেল হবে? আমি বাড়িতে ফিরে আয়ানকে কি বলবো?
শান্ত হন মিসেস সোনা, আজ হোক কাল হোক আয়নকে তো সত্যটা জানাতেই হবে। আমার আমার সব কিছু শেষ হয়ে গেল স্যার। আমি যদি চাকরিটা করতে না আসতাম তাহলে হয়তো তাহলে এতদিনে আরো অপমান অপদস্থের শিকার হতে হতো আপনাকে। একটা কথা মনে রাখবেন মিসেস সোনা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আজ আপনার কাছে যেটা সর্বনাশ মনে হচ্ছে, কাল হয়তো সেটা আশীর্বাদ মনে হতে পারে। এখন এখন কোন মুখ নিয়ে আমি বাড়ি ফিরবো? হে আল্লাহ, মাকে গিয়ে আমি কি বলবো? একটা না একটা উপায় পাবেন না। নিজেকে এত ছোট ভাববেন না, জীবন এত ছোট না। একটা সংসার ভেঙে গেলেই মানুষের জীবন নষ্ট হয়ে যায় না। সেটা আপনি ভাবতে পারেন স্যার, আপনি পুরুষ মানুষ, আপনি ক্ষমতাবান। আপনার কাছে যেটা সহজ সেটাই আমার কাছে অনেক কঠিন স্যার। আপনার কঠিন যা কিছু তা সহজ করার দায়িত্ব আজ থেকে আমার। হ্যাঁ, আমারই নির্দেশে কোম্পানির সাথে আপনি এত বড় ঝুঁকি নিয়েছেন, তাই আপনার যে কোনো ক্ষতি হলে সেটা পূরণ করার দায়িত্ব আমার, এই কোম্পানির। আপনি এবার একটু শান্ত হন। স্যার স্যার কাকে কাকে ফোন দিচ্ছেন? আমাদের কোম্পানির আইনজীবীকে। মামলার কাগজপত্র রেডি করতে হবে। স্যার স্যার প্লিজ স্যার, এখনই কোনো সিদ্ধান্ত নেবেন না প্লিজ। দেরি করে কি হবে রোনা? আগে হোক পরে হোক মামলা তো আমাদের করতেই হবে। মামলাটা হলে আমরা হয়তো পরের ধাপে কি করা যায়। স্যার স্যার কেন যেন আমার মনে হচ্ছে কোথাও কোনো একটা রহস্য আছে। কি রহস্য? স্যার, এই দুর্নীতি নিয়ে এতদিন কেউ কোনো কথা বলল না, কোনো কথা উঠল না, অথচ আমি তদন্তের ভার নেওয়ার সাথে সাথেই কত রকম প্রমাণ হাজির হয়ে গেল। যেন যেন সবকিছু তৈরি করা ছিল, শুধু শুধু খালি আমার হাতে তুলে দেওয়া হয়েছে। আপনি আবেগ দিয়ে ভাবছেন রোনা, সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন সেটা বের হবেই। যেহেতু সাদিক সাহেব আপনার হাজবেন্ড, তাই আপনি আসলে মন থেকে মেনে নিতে পারছেন না। না না স্যার, না স্যার, প্লিজ আমাকে একটু সময় দিন স্যার। খুব কঠিন একটা আবদার করে ফেলেন মিস্টার সোনা। পুলিশ সাদিক সাহেবকে অলরেডি থানায় ধরে নিয়ে গেছে। এখন মামলা করতে দেরি করলে সবাই ভাববে আমি ওকে বাঁচানোর চেষ্টা করছি। ঠিক আছে স্যার, অন্তত অন্তত আজকের রাতটা আমাকে সময় দিন। ঠিক আছে, তবে সাদিককে ছাড়িয়ে আনবার আবদার করবেন না। শাস্তি না পেলে একই কাজ বারবার করার সাহস পাবে না স্যার, আমি তো আপনাকে আগেই কথা দিয়েছি, কোনো রকম অন্যায় আবদার আপনাকে করব না স্যার। শুধু শুধু আজকের রাতটা আমাকে সময় দিন প্লিজ স্যার। সময় আপনাকে দিচ্ছি, কিন্তু মনে হয় না কোনো লাভ হবে। সব প্রমাণিত সাদিকের বিরুদ্ধে। তবু আপনার চাওয়াকে সম্মান জানালাম, দেখেন কিছু করতে পারেন কিনা। থ্যাংক ইউ স্যার। সবকিছু আমাকে আবার প্রথম থেকে খতিয়ে দেখতে হবে। টিঙ্কু বোলিং খারাপ করছো, অনেক নাম্বার মাইনাস হয়েছে তোমার, ব্যাটিং ভালো করতে হইব। ইয়েস আঙ্কেল। শোন, প্রথম বলটা ফুল টস দেবো, স্লোয়ার 6 মারবে কিন্তু, তাহলে লেগ স্টেম টার্গেট করে স্লোয়ার দিবি, অফ স্টেম্পে মারতে পারবি, ঠিক আছে? ওকে ডান। হাই, এত কিসের কথা? এটা কি গানের কম্পিটিশন নাকি? কথা বন্ধ, এটা খেলার কম্পিটিশন। কথা হইব ব্যাটে বলে। যাও বোলিং করো। এই যাও পাপ্পু। পাপ্পু আর টিঙ্কুর কাণ্ড দেখেছো মনি? ওরা কিভাবে প্ল্যান করে খেলছে?
চলো আমরা ওদের মতো প্ল্যান করে খেলি। না ওরা খেলো ওদের মতো, 2 নম্বরে কইরা আর কতক্ষণ যাইতে পারবো? তুমি দেখো ওদের মাঝখানে অনেক বড় ঝামেলা হইব। তাহলে তো দারুণ মজা হবে। এই তুমি গল্প করবি নাকি ফিল্ডিং এ করবি? যাচ্ছি যাচ্ছি। সরি দোস্ত, হাত থেকে বলে বলটা ছুটে গেছে। পরের বলটা ওইভাবে করব। তোকে কিন্তু আমি মারার চান্স দিয়েছি। শোনো টিঙ্কু, খেলায় জিততে হইলে খালি শরীর দিয়ে খেললে হয় না, মাথাও খাটাইতে হয়। বোলার যখন বল করব তার মুখ দেখা হাত দেখে তোমার বুঝতে দেবো সে কিরকম বল করব। ওকে আঙ্কেল। সরি সরি। আরে এই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আরে আপনি জানেন না ও একটা বেমান। পাপ্পু কি বেইমানি করছে? ওর সাথে আমার হিসাব ছিল, ওকে আমি লোক পাবল দিব। পাপ্পু এই বয়সে 2 নম্বরই শিখে গেছো পুরাপুরি। তোমার আমি কতবার কইছি ভালো হয়ে যাও, হ্যাঁ? এই বয়সে যদি এরকম 2 নম্বরই করো, বয়স বাড়লে কি করবা? হ্যাঁ ছি পাপ্পু ছি। আঙ্কেল আপনার পাপ্পুর একটা বিচার করতে হবে। বিচার একটাই, পাপ্পু প্র্যাকটিসে যত নম্বর পাইছে আমি সব নম্বর কাটিয়ে দেবো। আঙ্কেল আমাকে মাফ করে দেন, আর কখনো এরকম করবে না। আমার নাম্বার কাটবেন না প্লিজ। ওর কথা শুনবেন না আঙ্কেল, যা বলেছেন তাই ঠিক আছে। থাক আয়ান, তুমি মাথা গরম করো না, পাপ্পু না বুঝা করছে। আঙ্কেল আপনি পাপ্পুরে মাফ করে দেন। না না মনি, পাপ্পুর শাস্তি না হলে আমিও খেলবো না। আঙ্কেল আপনি ওরও পয়েন্ট কেটে দিন, আমারও পয়েন্ট কেটে দিন। আরে টিঙ্কু বোঝার চেষ্টা করো, পাপ্পু প্রথমবার এরকম একটা ভুল করছে। এখন যদি সব নাম্বার কাটতে দেয় তাহলে তো আর খেলবোই না। মনের কথার যুক্তি আছে, কিন্তু পাপ্পু তাই বলে তোমার আমি 16 আনা মাফ করবো না। তোমার অর্ধেক নাম্বার কাটিয়ে দিলাম। অর্ধেক নাম্বার দিয়ে আমি কি করবো? বাজেটে পড়ে যাবো। তাইলে পুরা নাম্বারই কেটে দেই, 1-8 মিটার চান্স পাইতে হইব না। না না আঙ্কেল ঠিক আছে, আমি অর্ধেক নাম্বার নিয়ে খেলবো। এইবার যদি তোমার শিক্ষা হয়। শোনো বাচ্চারা, সবচাইতে বেশি নাম্বার পাইছেন, তারপরে পাইছে মনি, তারপর পাপ্পু। কে কোনে? এখন তুমিই পারবে আমাকে এখান থেকে উদ্ধার করতে। আমি জানি না সাদিক, আমার আমার ভেতরটা এলোমেলো হয়ে গেছে। আমি কোনোদিন ভাবিনি জীবনে এমন দিনও আসবে। সবার জীবনেই এরকম খারাপ দিন আসে রুনা।